আমরা যতই দূর দূরান্তে ঘুরতে যাই না কেন, শেষ পর্যন্ত কিন্তু আমাদের ডেস্টিনেশন সেই পুরনো আড্ডার জায়গায় হয়, যেখানে হাজারো হাজারো স্মৃতিরা ভিড় করে রয়েছে। সেরকমই একটা জায়গা হলো প্রিন্সেপ ঘাট। যখনই আমরা প্রিন্সেপ ঘাটের সামনে দিয়ে যাই তখনই মনে হয় একটিবার যেন ভেতরে ঢুকে গঙ্গার ধারে বসে এক কাপ আদা চা খেয়েই আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপসাস ওয়ান্ডারওয়ার্ল্ড। কেমন আছো সবাই? প্রথমেই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমাদের ভিডিওগুলোকে এতটা ভালোবাসার জন্য, আর আমার নতুন ইউটিউব চ্যানেলে 200 সাবস্ক্রাইবার্স পূরণ করার জন্য। এভাবেই পাশে থেকো তোমরা, এভাবেই সাপোর্ট করো, আর আমি যেন আরো ভালো ভালো ভিডিও তোমাদের সবাইকে উপহার দিতে পারি। নৈহাটিতে বড়মার কাছে আমরা পুজো দিতে গেছিলাম, সেটা তো তোমরা সকলেই জানো, ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে সেটা আমি শেয়ার করেছি। সেই দিনকেই আমরা গেছিলাম বাড়ি ফেরার পথে প্রিন্সেপ ঘাটে। তো চলো আজকে সেই প্রিন্সেপ ঘাটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। রাত বাজে 8:30 আর আমরা পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাটের সামনে। আসলে আমরা এই রাস্তা দিয়েই বাড়ি ফিরবো, তাই প্রিন্সেপ ঘাটটা একবার দেখে ভাবলাম যে একটু আদা চা খেয়ে গঙ্গার হাওয়া খেয়ে তারপর বাড়ি ফেরা যাক। আবার কবে সময় পাবো না পাবো, বেরোনো হবে কি হবে না তার ঠিক নেই। তো চলো প্রিন্সেপ ঘাটে যাওয়া যাক। আমাদের কিন্তু প্রিন্সেপ ঘাট অনেক অনেক পুরনো আড্ডার জায়গা। তোমরা কারা কারা প্রিন্সেপ ঘাট ঘুরতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর আমরা যেদিন নৈহাটি গেছিলাম সেদিনকে আমরা চন্দননগরও গেছিলাম। দিনটা ছিল রবিবার, আর তোমরা তো জানোই যে রবিবার আমি মালিশকা আমরা ভিডিওর সূত্রেই একসাথে কোথাও না কোথাও বেরোই। তো সেই জন্য দেখো এত ঘামছি, মানে প্রচন্ড গরম ছিল সেদিনকে। মেকআপ বলে তো মুখে কিছু নেই, তাও হেসে হেসে গরমের মধ্যে ভিডিও করার চেষ্টা করি। তো যাই হোক, প্রিন্সেপ ঘাটে আমরা চলে এসেছি। আর প্রিন্সেপ ঘাটে এসেই সবার প্রথমে পাওভাজির দোকানগুলো চোখে পড়লো। বাট এই গরমে আমরা পাওভাজি খাবো না। মেন আমরা যেটা খেতে এসেছি সেটা হচ্ছে চা। এখানে যে সাদ্দাম টি স্টলটা আছে, যেটা তোমাদেরকে আগের প্রিন্সেপ ঘাটের ভিডিওতেও আমি শেয়ার করেছি, সেই টি স্টলের চাটা না আমাদের সবার ভীষণ ভালো লাগে। যেহেতু রবিবার, প্রিন্সেপ ঘাটে রবিবার তো এমনি ভিড় হয়, তার ওপর তোমরা সকলেই জানো যে রমজান মাস চলছে। তো সন্ধ্যেবেলাটা 6টার পরে অনেকে ইফতারের জন্য এখানে আসে। আর বন্ধু বান্ধব ফ্যামিলির সব রকম মানুষজনই প্রিন্সেপ ঘাটে তোমরা দেখতে পাবে। পৌঁছে গেছি আমরা সাদ্দাম টি স্টলের সামনে। এবার এখান থেকে আমরা আদা চা নেব। আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে চা খেতে, লাঞ্চ করতে। হ্যাঁ, তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছিলাম প্রিন্সেপ ঘাটটা। তো আজকে আসার সময় ভাবলাম চা যখন খেতে ইচ্ছা করছে, একবার প্রিন্সেপ ঘাটের সামনে দিয়েই তো যাবো, চাটা খেয়েই যাই, আর একটু স্মৃতিচারণও হয়ে যাবে। মারাত্মক গরম পড়েছে বল, দারুণ গরম পড়েছে। চলে এসেছে আমাদের আদা চা। এখানে আমরা 4 কাপ চা নিয়েছি। তো এখন গঙ্গার একদম সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি গঙ্গাটা। এই যে দেখতে পাচ্ছ, ওই পারে দূরে ছোট ছোট আলোর মধ্যে গঙ্গার এই টলটলে জলটা কতটা ভালো লাগছে দেখতে। আমাদের খুব ইচ্ছে করছিল যে গঙ্গার ধারে মানে সিঁড়ির কাছে নেমে গঙ্গায় একটু পা ডুবিয়ে বসবো, বাট তারপর ভাবলাম এটা করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে আর অনেকটা দেরি হয়ে যাবে। হাতে গরম গরম আদা চা, সামনে গঙ্গার এরকম মনোরম দৃশ্য, আর এখানে ঐশ্রীও চা খাচ্ছিল। ঐশ্রী ক্যামেরা করছিলাম বলে মুখটা ঢেকে নিয়েছে। আর এখানে মালিশকাকে দেখতে পাচ্ছ, আমাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমরা বিধ্বস্ত ক্লান্ত। আর মালিশকা এখানে বলছিল যে ও সকালবেলা খুব স্টাইল করে সুন্দর করে চুলটা ছেড়ে আমাদের সাথে বেরিয়েছিল, কিন্তু এখন আরো পারছে না। তো ওই জন্য চুলটাও একদম মাথার টঙে তুলে দিয়েছে, বেঁধে নিয়েছে ক্লাচার দিয়ে। তো যাই হোক, প্রিন্সেপ ঘাট থেকে যখন আমরা বেরোচ্ছি তখন 9টা বেজে গেছে, আর এবার আমাদের বাড়ি ফিরতে হবে। কারণ প্রিন্সেপ ঘাট থেকে আমাদের বাড়িটাও বেশ অনেকটাই দূরে। অনেকের হয়তো মনে হতে পারে যে এইটুকু সময়ের জন্য প্রিন্সেপ ঘাটে এসে কি হলো, চা তো অন্য জায়গাতেও খাওয়া যেতে পারতো, তার জন্য প্রিন্সেপ ঘাটে এসে চা খেয়ে আবার ফেরার কি দরকার। আসলে কি বলতো, যে জায়গাটা আমাদের ভীষণ প্রিয়, সেটা মানুষের ক্ষেত্রে হোক বা কোনো জায়গার ক্ষেত্রেই হোক, যেখানে আমাদের প্রচুর স্মৃতি আনাচে কানাচে ভরে আছে, সেই জায়গাটায় যদি তোমরা 5 মিনিটও বসো বা 5 মিনিটও দাঁড়াও, সেটাই মনের শান্তি। তো প্রিন্সেপ ঘাট আমার আর মালিশকার কাছে ভীষণ স্পেশাল একটা জায়গা। তো সেই জন্য আমরা ভাবি যে প্রিন্সেপ ঘাটে যদি আমরা 5 মিনিটও দাঁড়াই, 5 মিনিটও যদি গঙ্গাটাকে চোখের সামনে দেখি, কিছু না, চুপ করে জাস্ট দাঁড়িয়েও থাকি, তাহলেও যেন আমাদের ভালো লাগবে। এই হিসেবেই আমাদের প্রিন্সেপ ঘাট আসা। আর তোমরা কতটা বিশ্বাস করবে কিনা আমি জানি না, মালিশকাকে জিজ্ঞেস করলে ও একই কথা বলবে। যখনই আমরা প্রিন্সেপ ঘাট আসি, বেশিরভাগ সময় কিন্তু আমরা প্ল্যান করে, মানে প্ল্যান করে প্রিন্সেপ ঘাট আসবো এরকমটা আমাদের হয় না। আমাদের বেশিরভাগ সময় হঠাৎ করে, মানে আমরা কোথাও একটা দেখা করলাম, হয়তো জায়গাটা প্রিন্সেপ ঘাটের কাছাকাছি, আমাদের মনে হলো যে চল
তাহলে একবার প্রিন্সেপ ঘাট থেকে ঢু মেরে যাই, এরকমটাই কিন্তু আমাদের ক্ষেত্রে হয়। আর আমরা এত প্রিন্সেপ ঘাটে ঘুরেছি, এত আমরা আসি প্রিন্সেপ ঘাটে, তো প্রিন্সেপ ঘাট আসার জন্য না সত্যি কথা বলতে আমাদের না কোনো প্ল্যানই লাগে না। এটা হচ্ছে আমাদের যখন তখন, মানে যখন আমাদের মনে হবে আমরা প্রিন্সেপ ঘাট চলে যাব। তো প্রিন্সেপ ঘাট থেকে আমরা বেরিয়ে গেছি, আর এখন আমরা রয়েছি মা ব্রিজে। যদিও অনেকদিন আগের ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ মাঝখানে হোলি ছিল আর রবিবার ছাড়া তো আমার সময় হয় না। আর মালিশকারও এখন একটু অসুবিধা, রবিবার ছাড়া ও বেরোতে পারে না। তাছাড়া বিভিন্ন কাজে প্রতি রবিবার হয়তো বেরোনো হয় না, সেই জন্য বেশ কিছুদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। বাট ভেরি রিসেন্ট ভিডিও বলতে কিন্তু তোলের ভিডিওটা। গোটা হোলিটা কিন্তু আমি মালিশকার সাথে কাটিয়েছি, ওর বাড়িতেই কাটিয়েছি। আর এটা হচ্ছে পার্পল কালারের আইটিসি। আমি প্রথমবার কিন্তু এই রঙের আইটিসি দেখলাম। ভালো লাগছে না বলবো না, বাট একটু অদ্ভুতই লাগছে। আসলে আইটিসি বলতে না সেই রয়্যাল গোল্ডেন কালারটাই আমাদের চোখে সবসময় ভাসে, তাই হঠাৎ করে এরকম পার্পল কালারের আইটিসি দেখে আমার আর ওই স্ত্রী কিন্তু বেশ অদ্ভুত লাগছিল। তো যাই হোক, রাতের কলকাতা তো আমার বরাবরই প্রিয়। দিনের বেলার থেকে আমি রাতের কলকাতা ঘোরাটা বেশি প্রেফার করি। আর এখন আমরা যাচ্ছি মা ব্রিজ দিয়ে। আমাকে মালিশকারা প্রথমে বাড়িতে ড্রপ করবে, তারপরে নিজের বাড়ি যাবে। রাত 10টা বেজে গেছে বাড়ি আসতে আসতে, আর আমার খিদেও পেয়েছিল। তো আমি সোজা ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে পড়লাম। আর যেহেতু রবিবার আমার চিকেন খাওয়ার দিন, মা সেই জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছিল। তো এখন আমি রাতের পেট পুজো করব আর তারপর সোজা রেস্ট করতে যাব, কারণ পরের দিন সকালে আবার অফিস রয়েছে। মালিশকা এখনো পর্যন্ত বাড়িতে পৌঁছয়নি, কারণ আমাকে ড্রপ করে দিয়ে তারপর যেহেতু ও বাড়িতে যাবে, আর আমার মালিশকার বাড়ির ডিস্টেন্স অনেকটা। তো সেই জন্য ও যখন বাড়ি পৌঁছেছিল, আমি তো ভিডিওটা পরে এডিট করছি, ও যখন বাড়ি পৌঁছেছিল তখন রাত প্রায় 11:30 বেজে গেছিল। তো কেমন লাগলো আজকে প্রিন্সেপ ঘাটের ভিডিও অবশ্যই কিন্তু জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ধামাকেদার ভ্লগে। সো সেই ভিডিওতেও মালিশকা থাকবে অবশ্যই। তো চেষ্টা করবো আমরা যত ভালো ভিডিও আরো তোমাদের উপহার দেওয়া যায়। তো এভাবেই তোমরা পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভ্লগে।